Hi, what's up guys? It's MD Review Sunny and welcome to my channel. আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন যে ভিডিওগুলোর ভিতরে আমি গেম বানাই দিয়ে থাকি অথবা দেখা গেছে একটা অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করে থাকি। তো আমি কনসেপ্টটা ভালো করে বুঝাই দিব যে গেমের ভিতরে কি জন্য আপনারা অ্যাডস ইউজ করেন বা দেখা গেছে একটা ওয়েবসাইটের ভিতরে কিভাবে আপনারা অ্যাডস ইউজ করতে পারেন। এবং পাশাপাশি দেখা গেছে অনেকেই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই একটা ই-কমার্স অ্যাপ মানে দারাজের মতো বা দেখা গেছে ইভালির মতো একটা অ্যাপ বানাই দিবেন, এটার ভিতরে আমি অ্যাডমুভের অ্যাডস ইউজ করব। তো এই অ্যাডসের যে কনসেপ্টটা আছে এটা আমি ক্লিয়ার করার জন্য আজকে একটা ভিডিও বানাইতেছি। এখন ধরেন আপনি ই-কমার্স একটা অ্যাপ বানাইলেন দারাজের মতো, এই অ্যাপের ভিতরে আপনি যখন গুগল অ্যাডমুভের অ্যাড ইউজ করবেন আপনার অ্যাপের ভিতরে, তখন হবে কি ওই অ্যাপের ভিতরে অন্য একটা ই-কমার্স অ্যাপের অ্যাড আসবে, যেরকম দারাজের অ্যাড আসবে। তো আপনি অলরেডি একটা অ্যাপ বানাইতেছেন, এটা নতুন পর্যায়ে আছে। এখন আপনার অ্যাপের ভিতরে আপনি প্রোডাক্ট সেল দিতেছেন, কিন্তু ইউজাররা আপনার অ্যাপটাকে ইনস্টল দিছে, দেওয়ার পরে ওইটা দেখলো কি যে ওইখানে অ্যাড দেওয়া হলো দারাজের। তো ওই দারাজের অ্যাডের ভিতরে আবার ইউজাররা যে প্রোডাক্টটা খুঁজতে চাইতেছে ওইটা আরও বেশি সুন্দর করে দেওয়া আছে বা ওইটা আরও কম প্রাইসে দেওয়া আছে, তখন কিন্তু আপনার অ্যাপটা আনইনস্টল করে মানুষ দারাজের অ্যাপটা ইনস্টল দিবে। তো এই যে একটা কনসেপ্ট আছে এটা নিয়ে অনেকে হেজিটেট বোধ করে। তো আমি আজকে ক্লিয়ার করতে চাই যে কিভাবে আপনারা একটা ভালো ওয়েবসাইটের ভিতরে অ্যাডস দিতে পারেন গোছানোভাবে, এবং সাথে আপনারা চাইলে একটা গেমের ভিতরে সুন্দর করে কিভাবে গোছানোভাবে অ্যাড দিতে পারেন। এখন এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি বলবো যে যখন আপনি একটা গেম ডেভেলপমেন্ট করান, যে মেন গেম ডেভেলপার লাইক গেমের যে সোর্স কোডটা সেল দেয় কোড ক্যানন থেকে, যখন একটা সোর্স কোড কিনে আয় না একজন রিস্কিন ডেভেলপার ওইটাকে গেম হিসেবে আপনাকে বানায় দেয়। তো মেন ডেভেলপার যারা ওরা কিন্তু অ্যাডসটাকে গোছানোভাবেই বসায় দেয়, কিন্তু অ্যাডসটাকে গোছানোভাবে বসানোর পরেও অনেকের ডিমান্ড থাকে যে ভাই এটার ভিতরে আরও বেশি অ্যাড দেওয়া হোক। কিন্তু বেশি অ্যাড দিলে মানুষ আসলে মেন কনসেপ্টটা ভুলে যায়। যেরকম একজন মানুষ একটা গেম ইনস্টল দিল, ইনস্টল দেওয়ার পরে সে দেখতেছে যে সে গেমটা খেলার টাইমে অ্যাডস বেশি আসতেছে। এখন তখন হবে কি যে গেমটা খেলার টাইমে সে অ্যাডস বেশি দেখে গেমটা খেলাই বন্ধ করে দেবে। আগে তাকে ওই গেমটা খেলাইতে হবে, গেমের প্রতি তার একটা এডিকশন আনাইতে হবে, তারপরে ওই গেমের ভিতরে যদি একটা স্মুথলি অ্যাড শো করে, প্রথম দিক দিয়ে অল্প করে ব্যানারের, তারপরে আস্তে করে ইন্টারশিয়ালেট এবং একটা ব্যালেন্সে অ্যাড শো করে, তখন সে অ্যাডের সাথেও আস্তে আস্তে ফ্রেন্ডলি হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে বলে নেই, যেরকম আগে আমরা ফেসবুকের ভিতরে একটা ছোট অ্যাড দেখতেই বিরক্ত হয়ে যেতাম, কিন্তু এখন ফেসবুকের ভিতরে একটা ভিডিও অ্যাড দিয়ে দেয় তারপর আমরা ওয়েট করি। আগে ইউটিউবের ভিতরে একটা ছোট অ্যাড দেখতাম এতেই বিরক্ত, এখন নন স্কিপেবল অ্যাড আইসা পড়ে। একটা ভিডিও দেখার টাইমে ওই ভিডিওর ভিতরে একটা অ্যাড যদি আসে ওইটা 4 সেকেন্ড মিনিমাম দেখা পরে স্কিপ করে পরে আবার আমাদের ভিডিওটা দেখতে হয়। তো এই হলো অবস্থা, অর্থাৎ প্রথমে মানুষকে যেই গেমটা আছে বা যে অ্যাপটা আছে যে ওয়েবসাইটটা আছে এটা ইউজের প্রতি আকর্ষণ করা, তারপর ওইটার ভিতরে অ্যাড ঢোকানো। তবে হ্যাঁ, সিম্পলি আমি আমার ওয়েবসাইটের ভিতরে দেখানোর চেষ্টা করব যে কত জায়গায় অ্যাড দেওয়া যায় ওয়েবসাইটের ভিতরে, অ্যাপসের ভিতরে কত জায়গায় অ্যাড দেওয়া যায়, এটা নিয়ে তো আমি প্রতিনিয়ত ভিডিও বানাইতেই থাকি। তো ওয়েবসাইটেরটা আপনারা এখন দেখবেন যে কতগুলো অ্যাড আমি ওয়েবসাইটের ভিতরে বসাইছি। হাই, তাহলে আমরা riskindev.com-এ ঢুকি। এটা হলো আমার ওয়েবসাইট যেটার ভিতরে ইচ্ছা মতো গুগলের অ্যাডস দেওয়া আছে আপনাদের বোঝানোর জন্য। তো ওয়েবসাইটের ভিতরে ঢোকার পরে আপনারা দেখতে পাইতেছেন একদম ফার্স্টেই একটা ফ্লোটিং অ্যাড, ছোটো করে এই অ্যাডটা ফ্লোটিং মানে ভাসতেছে এরকম টাইপের একটা অ্যাড। আর ওয়েবসাইটটা হলো কী কনসেপ্টে, এই ওয়েবসাইটটা আমি বানাইছি যাতে এটার ভিতরে যে কোনো অ্যাপ ডেভেলপার নিজে কাজ করতে পারে এবং অন্য একজন যাতে আরেকজন ডেভেলপারকে হায়ার করতে পারে তার একটা গেম বানানোর জন্য, গেম অথবা তার একটা ভিপিএন অ্যাপ বানানোর জন্য। তো এই কনসেপ্টটাই আমি ওয়েবসাইটটা বানাইছি, এটার ভিতরে ইচ্ছা মতো অ্যাড দেওয়া আছে। এখন অ্যাড একটা তো আপনারা দেখলেন, এইটা ফ্লোটিং অ্যাডটা হলো ভাসতেছে, দেখেন এটা ফিক্সড গুগল অ্যাডসেন্সের অ্যাড দেওয়া। তারপরে আরেকটু নিচে গেলে উপরে একটা হেডার অ্যাড আসলো, দুই ধরনের অ্যাড। তারপরে আরেকটু নিচে গেলে ইন পেজ অ্যাড আসলো। আর হেডার অ্যাড যেটা এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাঙ্কর অ্যাড, আর এটাকে বলা হয় ইন পেজ অ্যাড। ইন পেজ অ্যাড টোটাল দুইটা দেওয়া আছে আমার এইখানে ওয়েবসাইটের একদম নিচে আর একদম উপরের শুরুতে। আর ওয়েবসাইটটা যদি বলি তাহলে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, বেস্ট সেলিং। আপনি চাইলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট হিসেবে কাজ করতে পারেন, মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবেও কাজ করতে পারেন, আবার চাইলে আপনি একটা গেম ডেভেলপার হিসেবে লাইক একটা গেম যদি বানাই দিতে চান, যেরকম আমি গেম বানাই দিতেছি। আর উনি প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করতে হেল্প করতেছে, আমার ফ্রেন্ড ভিপিএন অ্যাপ বানাই দিতেছে, এখানে আরও অনেকজন আছে গেম, ভিপিএন অথবা যে ধরনের অ্যাপ বানাইতে পারে, যেরকম এইচডি ওয়ালপেপার সোর্স কোড সেল দিতেছে, সে ওই সার্ভিসটা এখানে সেল দেওয়ার চেষ্টা করতেছে। প্রায় 1000 জনের মতো এখানে আপাতত ইউজার আছে, অর্থাৎ কেউ যদি একজন একটা ওয়েবসাইটের কাজ দিতে আসে বা অ্যাপ ডেভেলপমেন্টের কাজ দিতে আসে তাহলে এখানে মোটামুটি বলা যায় যে পর্যাপ্ত পরিমাণ ডেভেলপার আছে এখন। আর যদি আমি আরেক ধরনের অ্যাড আপনাদের দেখাই, যেরকম একটা সার্ভিসে আমি ক্লিক দিই, আমি ধরেন এটাতে ক্লিক দিলাম,
তাহলে এই অ্যাডটা হলো একদম পুরা স্ক্রিন জুড়ে আসতেছে। এটা হলো আপনার এই যে যেরকম বিজ্ঞাপন, আর এটাও কিন্তু গুগলের, এই যে গুগল, এই বিজ্ঞাপনটা যেরকম স্ক্রিন জুড়ে আসতেছে, এটাকে অ্যাকচুয়ালি যখন আমি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করি ওইখানে একটা অ্যাড দেওয়া হয়, ইন্টারস্টেশিয়াল অ্যাড, ওই অ্যাডটা একদম পুরো স্ক্রিন জুড়ে আসে। তো এটাও একদম স্ক্রিন জুড়ে আসে, যখন কেউ মোবাইল দিয়ে ইউজ করবে তখন স্ক্রিন জুড়ে পুরো অ্যাডটা আসবে। তো এই অ্যাডটাকে আমি কাইটা দিলাম। তো টোটাল 4 ধরনের অ্যাড আমরা দেখতে পাইছি। আর মাঝখানে ফ্লোটিং অ্যাড যেটা আছে এটা সবসময় ফিক্সড, এবং উপরের যে অ্যাঙ্কর অ্যাড এটাও ফিক্সড। আবার দেখা গেছে যে ইন পেজ অ্যাডগুলো কিন্তু শুধুমাত্র যেই পেজে আমি দিব ওই পেজেই থাকবে। তো এই অ্যাডগুলো এখন আমি বন্ধ করতেছি এবং বেসিক কিছু অ্যাডস রাখবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে না, ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রুভড, এবং আরও কিছু রিজন আছে যার কারণে অ্যাডগুলো আমি আস্তে আস্তে কমায় দিতেছি ওয়েবসাইটের ভিতরে। তো এই অ্যাডগুলো অ্যাকচুয়ালি যদি আমি কমাইতে চাই, যেরকম এইখান থেকে আমি যদি বলি অ্যাঙ্কর অ্যাড, এই যে অ্যাঙ্কর অ্যাড, এটা আমি বন্ধ করে দিব গুগল অ্যাডসেন্সের ভিতরের সেটিং থেকে। তাহলে জাস্ট আমার উপরের যে অ্যাডটা আছে এটা আর আসবে না, যেরকম আমি এটা এইখান থেকে অফ করে দিলাম। তারপরে আপনার যদি এইখানে বলা হয় যে এই যে এই অ্যাডটা, এটা ইন্টারশিয়াল অ্যাডের মতো কাজ করলো, যেটা কিনা আপনার পুরা স্ক্রিন জুড়ে আসলো, এটাকে অফ করে দিলাম। কারণ স্ক্রিন জুড়ে আসলে জিনিসটা পুরো হঠাৎ করে একটা ইউজারের যে একটা ওয়েবসাইটের প্রতি যে একটা আকর্ষণ থাকে, এটা একটু বাধা লাগতে পারে, যে না কিনতে আসলাম সানি ভাইয়ের কাছ থেকে গেম, কিন্তু হঠাৎ করে পুরো ফুল অ্যাড আসতেছে অন্য রকমের। তো দুইটা অ্যাড অফ করে দিলাম, এবং তারপরে যদি আমি বলি যে না অ্যাড লোড কতটুকু হবে, তাহলে আমি একদম মিনিমাম বা ম্যাক্সিমাম করে দিতে পারি। তারপরে আমি অ্যাপ্লাই দিয়ে এখানে কন্টিনিউ করে দিলাম। এবং আরও কিছু অ্যাড আছে যেটা আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে একদম অফ করতে হবে জিনিসগুলোকে। এবং তারপরে আমি অ্যাডগুলোকে অফ করে দিয়ে আমি যেই অ্যাডগুলো রাখবো, এটা হলো যেরকম আমি এই ফ্লোটিং অ্যাডটাকে অফ করে দিব, অ্যাঙ্কর অ্যাডটাকে অফ করে দিব, তারপরে একদম পুরা স্ক্রিন জুড়ে যে অ্যাড আসলো ওইটাকে অফ করে দিব, এবং একদম শুরু থেকে যে অ্যাডটা আসলো এটাকে অফ করে দিব। তো ওয়েবসাইটের ভিতরে অ্যাড বন্ধ করার পরে ওয়েবসাইটটা এখন ইউজার ফ্রেন্ডলি মনে হইতেছে। মানে একটা ওয়েবসাইটের ভিতরে আমি যেই কনসেপ্টে সেল দিতেছি একটা সার্ভিস, ওই কনসেপ্টটা ফুটে উঠতেছে। তারপরে আমি অল্প করে নিচে অ্যাড বসায় দিচ্ছি। এখন যদি আপনারা অ্যাড ছাড়া আমার ওয়েবসাইটটাকে দেখেন, তাহলে দেখবেন যে একদম কনসেপ্টটা বোঝার মতো, যে না আমি আমার ওয়েবসাইটটা বানানোর চেষ্টা করছি যাতে কিনা একজন ডেভেলপার এখানে কাজ করতে পারে এবং একজন ডেভেলপার এখানে কাজ দিতে পারে। কারণ এত হাই সার্ভার নেওয়ার পরে, এত সুন্দর করে একটা ওয়েবসাইটের ডিজাইন করার পরে, এত টাকা ইনভেস্ট করার পরে যদি আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকে মানুষ খালি অ্যাডস দেখে আর তারপরে সে ওয়েবসাইট থেকে বেরোয় গেল কোনো ভ্যালু না দিয়া, তাহলে জিনিসটা হবে কি যে একটা ফেলিওরের পর্যায়ে পড়বে। আমার যে একটা আইডিয়া বা কনসেপ্টটা, এটা একটা ফেলিওরের পর্যায়ে পড়ে যাবে। যাতে মানুষ আসে, আগে কনসেপ্টটা বুঝে ওয়েবসাইটটা ইউজ করে, তারপরে যাতে আস্তে আস্তে আমি অ্যাডস দিলাম, যাতে মানুষ ইউজার ফ্রেন্ডলি হতে পারে, তারপরে অ্যাডস ফ্রেন্ডলিও হয়ে যাবে মানুষ। আচ্ছা, তো এই মুহূর্তে আমি আমার ওয়েবসাইটের যতগুলো অ্যাড ছিল সবগুলা বন্ধ করে ফেলছি, এবং বন্ধ করার পরে বেসিক অ্যাড রাখছি, যাতে করে মানুষ ওয়েবসাইটের ভিতরে ঢোকার পরে ওয়েবসাইটের মেন কনসেপ্টটা বুঝতে পারে। কারণ যখন উপর দিয়ে নিচে দিয়ে ফ্লোটিং অ্যাড, ইন পেজ অ্যাড আইসা কনফিউজড করে ফেলতেছিল মানুষ অ্যাডসের ভিতরে ঢুকছে না ওয়েবসাইটের ভিতরে। তো এখন কিন্তু মানুষের কাছে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে যে না, এই একটা ওয়েবসাইট, এটা থেকে চাইলে সে অ্যাপ ডেভেলপার হায়ার করতে পারবে, সে চাইলে গেম অথবা দেখা গেছে একটা ভিপিএন অ্যাপ বানিয়ে নিতে পারবে, এবং সে সার্ভিসগুলো সুন্দর করে দেখতে পারবে যে না, একজন প্লে স্টোরের অ্যাপ সেল দিতেছে বা পাবলিশ করতে হেল্প করতেছে, একজন গেম সেল দিতেছে, একজন ভিপিএন অ্যাপ, বা একজন ডিফারেন্ট টাইপের একটা এইচডি ওয়ালপেপার সোর্স কোড, বা একটা স্ট্যাটাস অ্যাপ, বা দেখা গেছে একটা ইউটিউব থাম্বনেল ডাউনলোডার অ্যাপ, সাথে অ্যাড মুভ সিস্টেমের সার্ভিস সেল দিতেছে। তো এই যে একটা কনসেপ্টে একটা ওয়েবসাইট বানানো হয়েছে, মাঝে মাঝে আমরা যখন একটা ওয়েবসাইট বা অ্যাপস বানাই ওইটার কনসেপ্টই ডিফারেন্ট হয়ে যায়। এর কারণ থাকে এটাই যে আমরা বেশি অ্যাডস ইউজ করে ফেলি। বাট অ্যাডসটা অ্যাকচুয়ালি ইউজার ফ্রেন্ডলি হওয়া উচিত। যেরকম ধরেন আমি যদি এখন নিচে যাই, এই অ্যাডসটা এটা আমার প্রয়োজন নাই, কিন্তু এখানে যদি একটা প্রয়োজনীয় অ্যাড থাকে যে না, একটা ভালো সনির ক্যামেরা সেল দিতেছে বা দেখা গেছে একটা ভালো প্রোডাক্ট সেল হইতেছে, তাহলে অবশ্যই আমি ক্লিক করব। বাট আমার প্রয়োজন নাই, কিন্তু অযথা অনেকগুলো অ্যাডস যখন আমাদের সামনে আইসা পড়ে তখন কিন্তু জিনিসটা একটু বিরক্তিকর হয়ে যায়। তো এইখানে আমি চেষ্টা করলাম ওয়েবসাইটের ভিতরে একদম ইউজার ফ্রেন্ডলি অ্যাডস বসাইতে। এখন আসা যাক ওয়েবসাইটের মেন কনসেপ্টে। আমি একটু কনসেপ্ট নিয়ে কথা বলি। অনেকেই দেখা গেছে ওয়েবসাইটের ভিতরে অ্যাপ ডেভেলপার হিসেবে নিজেদের যেই প্রোডাক্টগুলো আছে এগুলো সেল দিয়ে থাকেন, অথবা দেখা গেছে নিজেদের যে সার্ভিসগুলো আছে এগুলো সেল দিয়ে থাকেন। তো যেহেতু এই ওয়েবসাইটের ভিতরে একজন মানুষ তার ট্যালেন্ট ইউজ করে একটা সার্ভিস ক্রিয়েট করে সে সার্ভিসটা সেল দিতেছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকেই যখন একটা করে সার্ভিস সেল দিবেন তখন জাস্ট এই জিনিসগুলোর প্রতি সিনসিয়ার থাকবেন। যে আপনি যখন একটা
সার্ভিস ক্রিয়েট করতেছেন তখন এইখানে চেষ্টা করবেন বাংলায় লিখতে, তাহলে দেখা গেছে যারা ক্লায়েন্ট, অনেক বাঙালি ক্লায়েন্ট আছে, ওরা দেখা গেছে এইখান থেকে অ্যাপ ডেভেলপমেন্ট করায় নিতে আসে, তখন তারা কনফিউজড হয়ে যাবে না। যেরকম আমি যদি দেখি যে বাংলায় লেখা আছে এই যে এয়ারটা, এখন এয়ারটাই যে আমি কিনতে বলতেছি ব্যাপারটা তা না, কিন্তু সে খুব সুন্দর করে গুছায় বাংলায় লিখে দিছে। যেরকম আপনার পছন্দের ইউটিউব থাম্বনেল ডাউনলোডার অ্যাপ তৈরি করার জন্য শুরু থেকে প্লে স্টোরে আপলোড করার পর্যন্ত আমাদের সাথে রাখুন, ধন্যবাদ। এখন প্রথম দিক দিয়ে এটা বলছে, এবং দ্বিতীয় লাইনে সে চাইলে আরেকটু বলতে পারে, যেরকম আমি এই অ্যাপটা ফাইবারের ভিতরে বানাইছি, অথবা দেখা গেছে এই অ্যাপটার প্রতি আমার এতটুকু এক্সপিরিয়েন্স আছে, বা এই অ্যাপটা যখন আপনি মেক করবেন এটা প্লে স্টোরে আপলোড দেওয়ার পরে এটা ডাউনলোড রেট বেশি বা কম টাকায় খুব বেশি ডাউনলোড আসতেছে। দ্বিতীয় লাইনে কিন্তু এতটুকু একটা অ্যাঙ্কর লাইন লিখতে পারে, যাতে করে মানুষের কাছে মনে হয় যে না, এই অ্যাপটা বানাইলে সে একটু প্রফিট করতে পারবে অ্যাপটা থেকে। তারপরে তৃতীয় লাইনে সে অ্যাপের ভিতরে যে সকল সুবিধাগুলো পাবে এগুলো লিখে দিছে, যেরকম অ্যাপের ফিচার, ইউটিউব থাম্বনেল ডাউনলোড করতে পারবে, এই অ্যাপের ভিতরে অ্যাড মুভের অ্যাডস ব্যবহার করতে পারবে, হোম পেজের 3টা ব্যানার অ্যাডস থাকবে, ডাউনলোড বাটনে ক্লিক করলে একটা ইন্টারশিয়াল অ্যাডও শো করবে। তো সে খুব সুন্দর করে এটা গুছায় লেখছে। তারপরে দেখা গেছে অ্যাডস ইউনিট, ব্যানার, ইন্টারশিয়াল অ্যাড থাকবে, এবং এইখানে একটা ডেমো লিঙ্ক দিয়ে দিছে, এটা হয়তো বা তার প্লে স্টোরে অথবা দেখা গেছে তার ওয়েবসাইটে আপলোড করা। তারপরে দেখা গেছে এইখানে নিচে বলে দিছে যে অ্যাপটা কেনার আগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে, আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই যে এইখানে কন্ট্যাক্ট সেলারে, এবং সেই অ্যাপটা 2বার সেলও দিছে এবং উইথ 5 স্টার রেটিং আর কি, তার রেটিংও ভালো। এখন যদি আমি আমার যে জিনিসটা সেল দিতেছি আমারটাকেও আরেকটু ইমপ্রুভ করা উচিত, অর্থাৎ আমি যে সার্ভিসটা সেল দিতেছি এটা হলো আমি গেম মেক করে দিতেছি, আমি এখানে একটা ইউটিউবের ভিডিও আমি এমবেড করে দিয়ে দিছি, আপনারা চাইলে গেমের যে আমি খেলা দেখাইছি ওগুলোও দেখে নিতে পারেন, এবং কীভাবে অ্যাড শো করে ওইটাও দেখে নিতে পারেন। পাশাপাশি দেখা গেছে 3টা গেমেরই আমি লিঙ্ক এইখানে দিয়ে দিছি, এবং পাশে যে গেমের সাথে আপনি কী কী ফিচার পাবেন ওইটা দিয়ে দিছি। বাট যেহেতু ইংলিশে মানুষ কনফিউজড হয়ে যাবে, তারপরেও দেখা গেছে এইখানে বোঝার মতো ওয়ে আছে। তো এই ওয়েবসাইটটার ভিতরে যারা অ্যাজ এ ডেভেলপার কাজ করতে চান তারা হয়তো বা অনেক কনসেপ্ট ভালোভাবে বুঝেন না, তাদের জন্য এই যে অ্যাবাউটের ভিতরে আছে, আপনার অ্যাবাউট পেজে গেলে এখানে অনেকগুলো ভিডিও দেখতে পারবেন। এই ভিডিওগুলো দেখে নিজেরা শিখে নিতে পারেন যে কীভাবে ওয়েবসাইটের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে অ্যাজ এ ডেভেলপার কাজ করবেন, কীভাবে একটা সার্ভিস ক্রিয়েট করে আপনি আপনার সার্ভিসটাকে সুন্দরভাবে সেল দিতে পারবেন অ্যাজ এ ডেভেলপার। এবং অনেকেই দেখা গেছে এটার ভিতরে একটা ডিফারেন্ট কনসেপ্টে একটা গেম অথবা একটা অ্যাপ বানিয়ে নিতে আসেন। যেরকম আমি যদি প্রজেক্টে যাই, এইখানে অনেকেই বলতেছে যেরকম উনি একটা ওয়েব ভিউ অ্যাপ বানায় নিবে, ওয়েব ভিউ অ্যাপ যার জন্য উনি 500 টাকা বলছে দিবে। তো অনেক ডেভেলপার এখানে অ্যাপ্লাই করতেছে যে আমি আপনার ওয়েব ভিউ অ্যাপটাকে বানাই দিব, চাইলে আমিও অ্যাপ্লাই করতে পারি যে আমি 500 টাকা না, আমি 300 টাকা নিব, আপনার জন্য একটা ওয়েব ভিউ অ্যাপ বানাই দিব, আমি ওয়েব ভিউ অ্যাপ আমি বানাই দিব। তারপরে এখানে আমি এইখানে প্রপোজালটা সাবমিট করতে পারি। তো তারপরে উনি যদি অ্যাকসেপ্ট করে আমার প্রপোজাল, তাহলে ওনার সাথে আমি একটা কাজ করতে পারি। তো আশা করি যে ওয়েবসাইটের প্রপার সিস্টেমটাই আপনাদের কাছে ভালো লাগবে। লাইক ড্যাশবোর্ডে গেলে আপনারা এখানে অ্যাজ এ জাস্ট সিম্পল লগ ইন, আমি বলবো যে এই লগ ইনটা ইউজ না করে আপনারা জাস্ট মোবাইল নাম্বার দিয়ে এখানে সাইন আপ করে নেবেন, অথবা একটা মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন উইথ ওটিপি দিলে একদম 1 মিনিটের ভিতরে লগ ইন করে ফেলতে পারবেন অ্যাজ এ ডেভেলপার। জাস্ট মোবাইল নাম্বার এবং লগ ইন উইথ ওটিপি, আর কিচ্ছু লাগবে না। তো এই হলো প্রপার প্রসেসটা ওয়েবসাইটের ভিতরে অ্যাজ এ ডেভেলপার কাজ করার জন্য অথবা একজনকে কাজ দেওয়ার জন্য। আর যদি আপনি সিম্পলি অ্যাডসের কথা বলেন, তাহলে আমি অ্যাডসের যে সিস্টেমটা আছে এটা অনেকটা কমায় আনছি। যেরকম এখানে পেজের ভিতরে একটা নিচে ছোটো করে একটা অ্যাড বা এই অ্যাডটা শো করতেছে, বা দেখা গেছে অতিরিক্ত যে অ্যাডগুলো একদম পেজ জুড়ে আসতো ফুল, তারপরে উপর থেকে, তারপরে নিচে থেকে ফ্লোটিং অ্যাড, তারপরে দেখা গেছে পেজের মাঝখানে অ্যাড। কারণ এইখানে তো কনসেপ্টটা বোঝা জরুরি মানুষের, যে না এখানে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ক্যাটাগরি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ক্যাটাগরি। আগে যদি মানুষ কনসেপ্টটা বুঝে, মেন ওভার এবং ওয়েবসাইটের মেন কাজগুলা যেরকম সার্ভিসগুলা, তারপরে নিচে গিয়া মানুষ একটা অ্যাড আমার দেখতেই পারে এইখানে। অর্থাৎ আমার ওয়েবসাইটটা তার একদমই প্রয়োজন না হলে, বা দেখা গেছে অনেক সময় তার একটা প্রয়োজনীয় জিনিস এইখানে অ্যাড শো করতে পারে, সে ওইটা কিনা নিতে পারে, একটা প্রয়োজনীয় জিনিস কিনা নিতে পারে অ্যাড দেখা। তখন ওই টাকাটা এক প্রকার হবে যে একটা ব্যালেন্স, লাইক সে যেটা পছন্দ করতেছে সে ওইটাতে ক্লিক করতেছে, আর পছন্দ না করলে তার কাছে অতিরিক্ত কোনো অ্যাড আসতেছে না, আর দেওয়ার প্রয়োজনীয় আমি মনে করি না। সো দ্যাটস অল গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কনসেপ্টটা এটাই ছিল যে আপনি যখন আপনার একটা অ্যাপের ভিতরে অতিরিক্ত অ্যাড দিতেছেন, তখন আপনার অ্যাপের
যে মেন টপিকটা বা মেন ফোকাসটা এটা হারায় যাইতেছে। অথবা অনেকগুলো অ্যাপে থাকে, মানে গেমের ভিতরে থাকে, ওইটা ব্যালেন্স করা অ্যাড থাকে, যেরকম একটা লেভেল বা 10টা লেভেল খেলার পরে। ফর এক্সাম্পল বাবল শুটারের অ্যাডস যেই সিস্টেমটা, এটা হলো যে আপনি যখন 10টা লেভেল কমপ্লিট করবেন তখন আস্তে আস্তে আপনার গেম খেলার টাইমেই দেখবেন যে আপনার বাবল শেষ হয়ে যাইতেছে, অর্থাৎ গেম খেলার টাইমে আপনার একটা জিনিস প্রয়োজন, ওটা শেষ। তো ওইটা পাওয়ার জন্য আপনাকে ভিডিও অ্যাড দেখতে হইতেছে। কিন্তু আগে 10টা লেভেল খেলাইয়া ওই গেমটার প্রতি একটা ইডিকশন আনাইতেছে যে না, এখন 10টা লেভেল খেলছি, গেমটাকে আমি বুঝি, গেমটা আমি এনজয় করতেছি, এখন আমি ভিডিও অ্যাড দেখা ওই 10টা বাবলের জন্য ওয়েটও করতে পারবো। তো এইভাবে আস্তে আস্তে ইডিকশন আনা হয় অ্যাডসের ভিতরে। আপনারাও চাইলে আপনি যদি একটা কনসেপ্ট তৈরি করেন, ওই কনসেপ্টের একটা গেম অথবা অ্যাপ বানানোর জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সেই সাথে আপনি চাইলে অ্যাডসগুলোকে এরকম অ্যাডস ফ্রেন্ডলি হিসেবে বা আপনার অ্যাপটার ভিতরে অ্যাডসগুলোকে স্টেপ টু স্টেপ সাজায় দিতে পারেন। আর আরেকটা ব্যাপার হলো, চেষ্টা করবেন যে আপনি যদি একটা ই কমার্স অ্যাপ বানান বা ই কমার্স ওয়েবসাইট বানান, ওইটার ভিতরে একদমই অ্যাডস ইউজ না করতে। কারণ ওইটার ভিতরে অ্যাডস দিলে হবে কি যে আরেকটা ওয়েবসাইটের অ্যাডস ওইখানে শো করবে, যেটা আপনার মতোই থাকবে। আপনি যদি একটা ই কমার্স অ্যাপ বানায় থাকেন, ওয়েবসাইট বানায় থাকেন, আপনার ওয়েবসাইটের ভিতরে ই কমার্স আরেকটা ওয়েবসাইটের যখন অ্যাড শো করবে, তখন আপনার ওয়েবসাইট থেকে ইউজাররা ওইখানে চলে যাবে। আর এই মুহূর্তে এসে আমরা জানি যে ইউজার কনজিউম করা বা একটা ইউজারকে অ্যাক্টিভলি একটা ওয়েবসাইটের ভিতরে ধরে রাখা কতটা কষ্টকর বলতে, যেরকম অনেক সময় দেখা গেছে একটা ওয়েবসাইটের একটা ইউজারের পিছনে খরচ হয় 10 টাকা বা 15 টাকা করে, 1000 ইউজারের প্রতি প্রায় 10,000 টাকা বা 20,000 টাকা খরচ হয়ে যায় জাস্ট ইউজারটাকে ম্যানেজ করার জন্যই। তারপরেও এই ইউজারটা আইসা যদি ওয়েবসাইটের ভিতরে কাজই না করে বা আপনার গেমটা নাই খেলে, তাহলে দেখা গেছে আপনার ওই পুরা যে কনসেপ্টটা আছে এটা একটা ফেলের কনসেপ্ট হিসেবে ধরা হবে। আর এই কনসেপ্টটা, মানে আমার ভিডিওর যে কনসেপ্টটা, এটা আপনারা ভালো করে বুঝতে পারছেন কিনা এটা কমেন্টে জানাই দিতে পারেন, বা যে কোনো একটা গেম অ্যাপ, ভিপিএন অ্যাপ, ই কমার্স অ্যাপ অথবা ওয়েবসাইট বানানোর জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দ্যাটস অল গাইস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।